নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে সরাসরি 22 তারিখের মধ্যে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে নতুনভাবে 8টি প্রকল্পের টাকা। বর্তমানে 2 সপ্তাহ প্রায় পেরিয়ে গেছে এবং 3 নম্বর সপ্তাহে আপনাদের কার কার ব্যাংক অ্যাকাউন্টে কত করে টাকা আসবে, কিভাবে সেই টাকা আসবে এবং নতুন যারা আছেন তাদের জন্য বড় সুখবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুনভাবে আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার জন্য কি মানদণ্ড রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সঙ্গে বিস্তারিতভাবে আরও বলা হয়েছে নতুনভাবে যারা আবেদন করবেন তাদের কত করে টাকা দেওয়া হবে, কবে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং আবেদনের জন্য আপনাদের কত তারিখ থেকে ফর্ম সাবমিট করতে হবে, সমস্ত কিছু বিবরণের সাথে দেওয়া হয়েছে। এবং তার সাথে আরেকটা বড় সুখবর আছে যুবশ্রী প্রকল্পের জন্য। যুবশ্রী প্রকল্পের যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন কিন্তু আবারও বাড়ানো হয়েছে। তাই বর্তমানে যারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিলেন না বা যুবশ্রী প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে চাইছেন, এবং তাছাড়াও একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে আপনারা এবার পেতে চলেছেন সরাসরি 1000 থেকে 30,000 টাকা, এবং সেই টাকার পরিমাণটাও সরাসরি জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কি সেই প্রকল্প, কারা কারা টাকা পাবেন, নতুনরা যারা আছেন তারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলা হচ্ছে, দেখে নিন পশ্চিমবঙ্গে 8টি প্রকল্পের নভেম্বর মাসের 16 তারিখ থেকে 22 তারিখের অর্থ বন্টনের তালিকা 2024। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা আমাদের রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য চালু হয়েছে একাধিক প্রকল্প, যে প্রকল্পের আবেদন করলে 1000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যান। তার জন্য সময় মতো নির্দিষ্ট প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হয় গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও কিংবা দুয়ারে সরকার শিবিরে গিয়ে, এবং শুধু ফর্ম ফিল আপ করলেই হয় না, তার জন্য যথাযথ কাগজ আপনাদের জমা করতে হয়। তা না হলে ওই প্রকল্প খারিজ হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, লম্বা লাইন দিয়ে ফর্ম তুলে জমা করার পর যদি ফর্মটি বাতিল হয়ে যায় তখন আবার নতুন করে অপেক্ষা করতে হয় আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। তাই বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন, নতুনদের কবে আবেদন করতে পারবেন, কি কি কাগজ আপনাদের জমা করতে হবে তার গাইডলাইন প্রকাশ করে দিলেন, যার দ্বারা নতুন পুরনো সকলেই সমস্ত প্রকল্পের টাকা সুবিধা পাবেন। 16 নভেম্বর থেকে যে যে প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তার নতুন তালিকা প্রকাশ করলো নবান্ন। সঙ্গে নতুনদের জন্য কোন কোন কাগজ কোন কোন প্রকল্পে জমা করতে হবে তার নোটিফিকেশনও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে আপনাদের কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বার্ধক্য ভাতা হিসাবে নারী পুরুষ যারা যারা 60 বছর বয়সের ঊর্ধ্বে আছেন এবং কৃষক পরিবারের সঙ্গে যুক্ত আছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই কিন্তু 1000 টাকা করে পাবেন আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে। যদি আপনারা গত 2 সপ্তাহের মধ্যে টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বার্ধক্য ভাতা টাকা। যদি আপনারা আবেদন করতে চান, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন কাগজ আপনাদের জমা করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের সম্পর্কে আপনাদের আগেই বললাম যে যুবশ্রী প্রকল্পে নতুনভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং তার সাথে নতুন অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু ডেডলাইন বাড়ানো হয়েছে। যুবশ্রী প্রকল্পে যারা যারা নথিভুক্ত নাম আছেন তারা সরাসরি 1500 টাকা করে পাবেন এবং আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কোন সেই ফর্ম এবং কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এখানে স্পষ্টত জানানো হচ্ছে যে সমস্ত কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 5/9/2024 থেকে 1/10/2024 মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 3/10/2024 থেকে 28/11/2024 মধ্যে নিজেদের জেলা অফিসে আবেদন করুন। এ বিষয়ে তারা তাদের নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সাহায্য নিতে পারবেন। বর্তমানে আপনারা যদি চান তাহলে সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন, অথবা যদি আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করতে চান তাহলে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই আপনাদের সামনে উঠে আসবে অ্যানেক্সার 3 ফর্মটা, এবং সেই ফর্মটা সরাসরি আপনারা এখনও পর্যন্ত জমা করতে পারবেন, যার ডেডলাইন হচ্ছে 28/11/2024। এই 28শে নভেম্বর 2024 মধ্যে যদি আপনারা আবেদনটা জমা করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও কিন্তু
1500 টাকা করে ঢুকতে শুরু করবে। পরের যে প্রকল্প সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যারা 60 বছর ঊর্ধ্বে আছেন তারা সকলেই আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে সরাসরি 1000 টাকা করে পাবেন। যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এ মাসে 2000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এ বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনার সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থাৎ মহিলা গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত আছেন তারা সরাসরি 5 থেকে 30,000 টাকা পর্যন্ত আগামীকাল থেকে 22শে নভেম্বরের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন যদি আপনারা ইতিমধ্যেই আবেদন করে থাকেন। আবেদনের জন্য আপনাদের কোথাও যেতে হয় না। আপনাদের মহিলা গোষ্ঠীর যে লিডার আছে তার কাছে আবেদন করলে আপনারা সরাসরি এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যদি আপনারা একাকী নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন, যদি আপনারা দলগতভাবে নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন। শুধুমাত্র ন্যূনতম একটা সুদ আপনাদের দিতে হবে, সেই সুদটা আপনারা যখন খুশি দিতে পারবেন এবং তার জন্য সরকারের কোনো বাধ্যবাধকতাও কিন্তু রাখা হয়নি। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, একটা অতি প্রচলিত একটা প্রকল্প বর্তমানে হয়ে গেছে এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ঘোষণা করেছেন এবং টাকার পরিমাণও আপনাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। 500-র বদলে 1000, 1000-এর বদলে 1200 টাকা এবং আগামী কয়েকদিনের মধ্যে নতুন যে দুয়ারে সরকার ক্যাম্প আসতে চলেছে সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদের টাকার পরিমাণ আবারও বাড়তে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিন্তু বর্তমানে এই মাসে আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি 1000 এবং 1200 টাকা। তাই বর্তমানে যদি আপনারা সেই 1000 এবং 1200 টাকাটা পেতে চান তাহলে নতুনভাবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। যদি আপনারা ইতিমধ্যে এই 1000 এবং 1200 টাকাটা নিয়ে থাকেন তাহলে আপনাদের আগামী মাসের জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে আছে জয় জহর প্রকল্প। বর্তমানে জয় জহর প্রকল্প শুধুমাত্র এসটিদের দেওয়া হয় এবং সেটাও 1000 টাকা করে। আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি 1000 টাকা। সঙ্গে আছে কন্যাশ্রী প্রকল্প। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের জন্য যুক্ত হতে পারবেন। যদি আপনারা ইতিমধ্যেই এই কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন এককালীন 25,000 টাকা। এই কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন তার জন্য ইতিমধ্যেই ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, আপনি কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। যদি আপনার 18 বছরের বয়সে বেশি হয়ে থাকে, যদি আপনার বিয়ের জন্য সমস্ত কার্যকলাপ সমাপ্ত হয়ে থাকে, যদি আপনি বিয়ে করতে চাইছেন তাহলে সরকারের পক্ষ থেকে আপনাকে 25,000 টাকা এককালীন দেওয়া হবে। সঙ্গে আছে মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। এই বর্তমানে প্রতিবন্ধী ভাতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ ঘোষণা করে দিয়েছেন, যাদের 40%-এর উপরে ডিসেবিলিটি আছে শুধুমাত্রই তারা প্রতিবন্ধী ভাতা পাবে, তাছাড়া অন্য কেউ কিন্তু এই প্রতিবন্ধী ভাতাটা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তাই বর্তমানে যদি আপনারা 40% উপরে ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনারাও প্রতি মাসের মতো এই মাসেও 1000 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার বলা হচ্ছে কোন কোন প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন, মানদণ্ড কি রাখা হয়েছে। যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, পারিবারিক মাসিক আয় 6500 টাকার বেশি হলে কিন্তু চলবে না এবং আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে। এটা শুধুমাত্র যারা নির্মাণ শ্রমিকের জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্যই কিন্তু এই লাস্ট পয়েন্টটা বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে কোথায় আবেদনপত্র জমা করবেন। আপনারা চাইলে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প আগামী কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, কিন্তু বর্তমানে যদি আপনারা আবেদন ফর্ম ফিল আপ করে জমা করতে চান তাহলে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভাতে গিয়ে জমা করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং ওয়ারিশন সার্টিফিকেট শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্য লাগবে। যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে আপনাদের ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু ম্যান্ডেটরিভাবে বলে দেওয়া হয়েছে। ওয়ারিশন সার্টিফিকেট ছাড়া আপনারা কৃষক বন্ধু প্রকল্পের কোনো টাকাই পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। নতুনভাবে আবেদন করতে গেলে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে এবং বর্তমানে 33টা প্রকল্পের রাজ্য চলছে এবং সেই 33টা প্রকল্পের জন্য এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং এছাড়াও একাধিক ডকুমেন্টস কিন্তু প্রয়োজন, কিন্তু ম্যান্ডেটরিভাবে এই ডকুমেন্টসগুলো ছাড়া আপনারা কোনোভাবেই কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপ করলেও সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।